আজকে উনুনে আমি রান্না করছি। এই যে মাংস বসাবো, মাংসর জন্য কড়াইটা বসিয়ে দিচ্ছি। আগে আলুটা ভেজে নেব। এই যে এটা চিতল মাছের মাথা দিয়ে কুমড়ো দিয়ে বানিয়েছি। বাইরে আগেই উনুনে বানিয়ে নিয়েছি, তোমাদেরকে দেখাই নাই। এই যে ভাতটা উনুনে বানিয়েছি আজকে। এখানে চিতল মাছ দিয়ে চচ্চড়ি হবে, এটা আমার শাশুড়ি বানাবে। এই যে চিতল মাছে আলু ভাজা করে দেবে। এই যে আমার শাশুড়ি আজকে চিতল মাছ বানাবে, চিতল মাছের চচ্চড়ি বানাবে। এই যে আমার মাংসর আলু ভাজাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই তেলে পেঁয়াজ কাটা আছে, কুচি আছে, ওইগুলো দিয়ে দেবো। এই যে পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এখন মাংসগুলো দিয়ে দেব। এই যে মাংসগুলোতে আমি সব কিছু দিয়ে আগে মেখে রেখেছি, এখন দিয়ে দেব। উনুনে কি সুন্দর আগুনটা হয়েছে, দেখো মাংসর কালারটা কেমন এসেছে, মুরগির মাংসটা। দেখো বন্ধুরা, দেখতে কেমন লাগছে আকাশটা। বৃষ্টি আসবে আসবে এরকম লাগছে দেখতে। বৃষ্টি আসার আগে আমার রান্নাটা হয়ে গেলেই ভালো। মাংসটা এদিকে হোক আস্তে আস্তে। এখন দেখে আসি শাশুড়ির চিতল মাছটা কতটুকু হয়েছে। এই যে চিতল মাছ হচ্ছে, এই যে অল্প সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এখন ঢাকা উঠিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, তেলটা কীভাবে আসছে বেরিয়ে। এখন আলু ভাজাটা দিয়ে দেব। ভালোটি কষানো হয়ে গেলে ঝুলটা দিয়ে দেব। এই যে আমার মাংসটা হয়ে গেছে পুরো কষানো। এখন গরম জল করে রেখেছি, গরম জলটা দিয়ে দেব। এই যে ঝুলটা দিয়ে দিচ্ছি, এখন জালটা ভালো থেকে হয়ে যাবে। 10-15 মিনিটের সময় জাল দিয়ে দেবো ভালো থেকে। এটা হোক, এদিকে ঘরে গিয়ে দেখি চিতল মাছটা কতটুকু হয়েছে। এই যে চিতল মাছের চচ্চড়িটা রেডি হয়ে গেছে। আলু দিয়ে সাদা শস্য বাটা করে চিতল মাছের চচ্চড়িটা বানিয়েছে আমার শাশুড়ি। এই যে চিতল মাছগুলার সাইজগুলা দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে চিতল মাছ, এই যে চিতল মাছ। এই যে আমার মাংস রেডি হয়েছে, এখন নামিয়ে নেব। নামানোর পরে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে মাংস রেডি হয়ে গেছে। এই যে আজকে আমাদের রান্নাটা রেডি হয়ে গেছে। এখানে প্রথমে মুরগির মাংস, তারপর এখানে চিতল মাছের মাথা দিয়ে কুমড়ো দিয়ে একটা বানিয়েছি। এখানে চিতল মাছ দিয়ে আলু দিয়ে শস্য বাটা দিয়ে একটা চচ্চড়ি করা হয়েছে। দেখো তোমাদের কেমন লেগেছে, ভালো লেগেছে নাকি? ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এটাই তোমাদের কাছে আমার অনুরোধ রইল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। কোনো ভুল ত্রুটি হলে মাফ করে দেবে আমাকে।